শ্রীলঙ্কা ভারত মহাসাগরের বুকে এক স্বপ্নদ্বীপ। ভাবুন তো, এক টুকরো সবুজ দ্বীপ নীল সাগরের মাঝে ভেসে আছে, যেন ছবির মতো। আজ আমি আপনাদের নিয়ে চললাম এমনই এক জায়গায়, যার নাম শ্রীলঙ্কা। ভারতের একেবারে নিচে, মানচিত্রে একটু খুঁজিলেই দেখা মেলে এই ছোট্ট দ্বীপটির। কিন্তু ছোট্ট হলেও এর ভেতরে লুকিয়ে আছে অগণিত গল্প, প্রকৃতি, রাজ্য, ধর্ম আর মানুষের। অনেক অনেক বছর আগে আনুরাধাপুরা আর পুলুনারুয়া নামের শহরে গড়ে উঠেছিল এই রাজ্য। তারপর এসেছে পর্তুগিজ, গোলন্দাজ, আবার ব্রিটিশ। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে 1948 সালে তারা স্বাধীন হয়। কিন্তু শ্রীলঙ্কার আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর মানুষ আর সংস্কৃতির ভেতরেই। এই দেশের সবচেয়ে বড় ধর্ম হল বৌদ্ধ ধর্ম। পাহাড়ের গা ঘেঁষে বৌদ্ধ মন্দির, আর সেখানে বসে আছে এক শান্ত চোখের বৌদ্ধ মূর্তি। তবে হিন্দু, মুসলিম আর খ্রিস্টান সবাই মিলে একসাথে হাত ধরাধরি করে চলেছে যুগ যুগ। এখানকার পাহাড়ি পথ বেয়ে গেলে দেখা মেলে বিশাল চা বাগান, বাতাসে ভেসে বেড়ায় শব্দ গোড়া চায়ের গন্ধ, কেন্দ্রের সবুজ পাহাড় যেন ঘুমন্ত কোনো দৈত্য, যার বুক জুড়ে ছড়িয়ে আছে গাছ আর ঝর্ণা। আর সাগর, সে তো যেন রূপকথার রাজকন্যা। মিরিসা আর উনা, ওয়াতুনার নীল জলরাশি, নরম সাদা বালু আর ডাবের মিষ্টি সুর। শ্রীলঙ্কার উপকূল সত্যিই মনকে ছুঁয়ে যায়। ইয়ালা ন্যাশনাল পার্কে গেলে দেখা মিলবে বন্য হাতি, চিতা আর অসংখ্য পাখি। এই দ্বীপ যেন প্রাণীর অভয়ারণ্য। একটাই ছোট্ট জায়গায় পাহাড়, সাগর আর জঙ্গল সব একসাথে। যদি কেউ বলে স্বর্গ কেমন দেখতে, আমি বলবো একবার শ্রীলঙ্কা দেখে এসো। চা বাগানের সবুজে হারিয়ে যেতে ইচ্ছে করে, পাহাড়ি ঝর্ণার শব্দে মন শান্ত হয়ে যায়, আর সমুদ্র তো আছেই। প্রতিদিন সূর্য ডুবে এক নতুন ছবির মতো। সিগিরিয়া, এক বিশাল পাথরের পাহাড়ের চূড়ায় রাজপ্রাসাদ। কেন্দ্রি শহরের এই টুট টেম্পল, যেখানে আছে বুদ্ধের দাঁত। আর এল্লা মিসিরা, নোয়ারা, এলিয়া, সব জায়গায় আলাদা আলাদা রং, গল্প, অনুভব। শ্রীলঙ্কান রান্না মানে ডাল মশলার খেলা। রাইস আর কারি, ফল সম্বল, মজাদার সব খাবার। আর মানুষগুলো এমন হাসি খুশি, অতিথিপরায়ণ, যেন আপনাকে আপন করে নেয় এক নিমিষে। শ্রীলঙ্কা আমার কাছে শুধু একটা দেশ নয়, যেন একটা কবিতা, একটা গল্প, যার প্রতিটি লাইনে ছড়ানো আছে সৌন্দর্য, ইতিহাস আর মায়া। এমন আরো গল্প নিয়ে ফিরবো আবার। ততদিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের গল্পে।